আচ্ছা, বিজনেস কার্ডের তাহলে আমাদের সেটআপটা আগে বুঝতে হবে। ডিজাইন তো আমরা ব্যানার যেভাবে করতেছি বিজনেস কার্ডও ওইভাবে করতে পারবো। সেটআপ মানে পেজ সেটআপটা, সাইজটা কিভাবে নিতে হবে আর কতটুকু করে হবে। আমরা যে এখানে বিজনেস কার্ডগুলো দেখতেছি, আমাদের এই যে বিজনেস কার্ডগুলো দেখবেন প্রত্যেকটা বিজনেস কার্ডের একটা নির্দিষ্ট এরিয়া চারপাশে বাদ দেওয়া থাকে। এটার ক্ষেত্রে যদি আসি দেখেন অনেকটা এরিয়া নির্দিষ্ট বাদ থাকে। ভালো একটা অত পাচ্ছি না। এই যে এটা, এই যে দেখেন আইকনগুলো আছে, তার ডান পাশটা এই যে এটা ফাঁকা। তারপরেও দেখা গেছে বাম পাশে আসলে বাম পাশেও নির্দিষ্ট একটা ফাঁকা আছে। তো এই ফাঁকা জায়গাটা আমরা এটাকে বলি সেফটি এরিয়া। এই যে এখানে আমরা সাদা যে জায়গাটা দেখতে পাচ্ছি, এই সাদাটা হলো সেফটি এরিয়া, মানে যত কিছু আমাদের লেখা থাকবে বিজনেস কার্ডে সব এই সাদা অংশের ভিতরে। তাহলে আমাদের জানতে হবে সাদা অংশটার মাপ কতটুকু। মেইন পুরা বিজনেস কার্ডটা হলো 3.5/2, মানে স্ট্যান্ডার্ড সাইজ, যেটা প্রিন্টের পর আমরা যেটা পাবো। এখন এখানে সেফটি এরিয়া তাহলে আমাদের মেইন পেজের সাইজ থেকে একটু কম হবে, একটু কম দিতে হবে। আর বাইরে একটা এরিয়া আছে, এটাকে বলা হচ্ছে ব্লিড এরিয়া। এইখানে যদি আসি যে ব্লিড এরিয়া, এটা হলো সেফটি লাইন। সেফটি লাইন হলো ভিতরে, মানে আমরা মেইন ডিজাইনের কার্ড থেকে একটু বাদ দিয়ে ভিতরে লিখতেছি। মার্জিন সেফটি এটা তো বুঝি সবাই। তারপর ট্রিম লাইন, প্রিন্ট করার পর যেটা প্রিন্ট হবে এই মনে করেন পুরো ডিজাইনটা প্রিন্ট হবে। দ্বিতীয় লাইনটার কথা বলতেছি আমি। প্রথম ভিতরের লাইনটা এই পর্যন্ত আমরা লেখাগুলো রাখছি যেন প্রিন্টের সময় কোনো রকম কেটে না যায়। দ্বিতীয়টা হলো মেইন, মানে 3.5/2, এটা প্রিন্ট হবে, মানে প্রিন্টের পর আমরা পাবো। আর পরের যে লাইনটা ব্লিড এরিয়া বলে, এই পরের লাইনটা হলো ব্লিড এরিয়া। কারণ যখন বিজনেস কার্ড প্রিন্ট করে, একটা বিজনেস কার্ড তো একসাথে প্রিন্ট করবে না। একটা পেজে দেখা গেছে যতগুলো ধরে সবগুলো একসাথে প্রিন্ট করে। আমরা ছবিতে দেখছি, আমরা ওই যে পাসপোর্ট ছবি আপনাদের দেখাইছিলাম, যে একটা আমরা স্টক রাখছি, কারণ হলো কাটলে আমার ওই স্টক এরিয়াটাতে কাটবে, ছবিটা যেন কাটে না যায়। তো বিজনেস কার্ডের হিসাবটা এমন, একটা ব্লিড এরিয়া রাখতে হয়। একসাথে তো যতগুলো প্রিন্ট হবে একটা পেজে যতগুলো ধরে, তো ওই একটা বিজনেস কার্ড থেকে আরেকটা বিজনেস কার্ড যেন কেটে না যায় মেইন ডিজাইনটা, এই জন্য একটা বাড়তি এরিয়া রাখে যে কাটবে ওই এরিয়াটা। এটাকে বলে ব্লিড এরিয়া বা কাটিং এরিয়া। এই জন্য সবসময় প্রতিটা ডিজাইনে দেখবেন নির্দিষ্ট একটা ফাঁকা থাকে। এই যে দেখেন এখানেও একটা নির্দিষ্ট ফাঁকা দিয়ে লেখাগুলো ভিতরে লিখছি, মানে একটা সেফটি এরিয়া রাখছি। তাহলে আমরা এখন শুরুটা করি, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবো। আর নোট করেন আপনারা, এগুলো পরে ভুলে যাবেন। তাহলে বিজনেস কার্ডের ভয়েস ক্লিয়ার বোঝা যায় না? আচ্ছা, বিজনেস কার্ড আপনাদের ভয়েস আপনাদের বোঝা যাচ্ছে না, কারণ হলো ল্যাবে একটু নয়েজ বেশি হয়, আর এই জন্য সব মিলে আর কি নয়েজটা আমাদের ভিডিওতে বেশি হচ্ছে। আচ্ছা, বিজনেস কার্ড সাইজ হলো 3 বিজনেস কার্ড উইথ, এগুলো আপনারা লিখে নেবেন। ব্লিড এরিয়া 3.75 into 2.25। এটা হলো পুরা বিজনেস কার্ড, আমাদের এতটা জায়গা আমাদের ডিজাইন করতে হবে। আর এই যে এমন দুইটা দেখতে পাচ্ছেন, এটা বলা হচ্ছে ইঞ্চি। আর সবসময় সাইজে যখন লেখা হয় প্রথমটা ওয়াইড থাকে, দ্বিতীয়টা হাইট থাকে, এটা ধরে নিতে হবে। তাহলে 3.575/2.25 এটা হলো উইথ ব্লিড এরিয়া, মানে এটা পর্যন্ত আমাদের ডিজাইন করতে হবে। আর বিজনেস কার্ড স্ট্যান্ডার্ড সাইজ যেটা
স্ট্যান্ডার্ড সাইজ হলো 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। এটা হলো প্রিন্টের পরে আমরা পাবো। আর আমাদের লেখাগুলো লিখে রাখতে হবে। সেফটি বলে গেল, সেফটি এরিয়া। তাহলে সেফটি এরিয়া আমরা একটা নির্দিষ্ট জায়গা বাদ দেবো, সেটা এখান থেকে 0.25 এরিয়া বাদ দেবো। তাহলে 3.25 ইঞ্চি। তাহলে এখানে 2 থেকে যদি 0.25 বাদ দিই তাহলে কত হবে? 1.75 ইঞ্চি। তাহলে এই সেফটি এরিয়ার মধ্যে লেখা রাখবো, এই পর্যন্ত প্রিন্ট হবে, ডিজাইন করব আমরা এই পুরো সাইজটা। এই জিনিসটাই আপনাদের এখন দেখানো হবে। তাহলে তো আমরা তো ডিরেক্টলি নিয়ে নিতে পারি হবে নাকি? ওইটাই ট্রিম। এই যে ট্রিম লাইন মানে হলো স্ট্যান্ডার্ড সাইজ, যেটা এখন সফটওয়্যারে করি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। ফাইল থেকে নিউ লিখে দেন বিজনেস কার্ড ডিজাইন। এখানে ইঞ্চি হবে, যেহেতু বিজনেস কার্ড প্রিন্ট হবে এই জন্য ইঞ্চি হবে। তাহলে 3 পয়েন্ট কত, আমরা নিচ থেকে শুরু করব, এইটা থেকে শুরু, তারপরে এটা নিব, তারপরে এটা নিব। এই ফরম্যাটটা হলো ফটোশপের জন্য, এইভাবে করতে হয়। তাহলে আমাদের সেফটি এরিয়াটা সহজে বের করব। তাহলে সেফটি এরিয়া দিয়ে শুরু করি। 3.25 বাই 1.75 এটা নিয়ে নেব। 3.25 ইঞ্চি বাই 1.75 ইঞ্চি। রেজুলেশন হবে 300, যেহেতু প্রিন্ট করতে হবে, আর এই জন্য CMYK কে কালার করতে হবে। প্রিন্টের জন্য এটা রিকোয়ারমেন্ট, রেজুলেশন 300, কালার মোড CMYK। ওকে করলাম। হ্যাঁ, এটা হলো বিজনেস কার্ড। অনেক বড় মনে হচ্ছে, কিন্তু আসলে এত বড় না। তাহলে সাইজটা আমাদের ঠিক আছে কিনা তারপর চেক করে নিই। ইমেজ থেকে ইমেজ সাইজ, পিকচার জায়গায় ইঞ্চি করে দেন। 3.25 বাই 1.75, তাহলে ঠিক আছে। এখন আমাদের দ্বিতীয় সাইজটা নিতে হবে, মানে স্ট্যান্ডার্ড সাইজটা 3. তাহলে আমরা কতটুকু কমাইছিলাম ওইটা আবার এটার সাথে এখন যোগ করে দিতে হবে। তো এটার জন্য কি করব, ইমেজ ক্যানভাস সাইজ। ক্যানভাস সাইজে এসে এখানে দেখাচ্ছে আমার যে সাইজটা আছে, তো এটার সাথে আমরা যোগ করতে যাচ্ছি, তাই তো? তাহলে এখানে হয় আপনি কত করতে যাচ্ছেন ওইটা লিখে দেন, অথবা রিলেটিভটা যদি অন করেন কতটুকু বাড়াইতে যাচ্ছেন ওইটা লিখে দেন, যে কোনো একটা, যার কাছে যেটা সুবিধা হয়। তাহলে এখানে যদি 3.5 করে দিই, এখানে 2 করে দিই। আর কতটুকু বাড়লো বোঝার জন্য আমরা এখানে কালারটা যদি চেঞ্জ করে দিই, ওকে করলাম, এই যে এটা বাড়লো। তাহলে সাদা এরিয়াটার মধ্যে লেখা থাকবে, এই জায়গা পর্যন্ত প্রিন্ট হবে। এখন একটা ব্লিড এরিয়া নিব, ইমেজ ক্যানভাস সাইজ, আবার ইঞ্চি, ইমেজ ক্যানভাস সাইজ। হ্যাঁ বলেছি, রিলেটিভ অন করলে, আবার বলতেছি রিলেটিভটা অন করলে শুধু যেটা বাড়বে সেটা লিখতে হবে, মানে 0.25 লিখলে হবে। আর যদি এটা অফ থাকে তাহলে এখানে কতটুকু টোটালটাই লিখে দিতে হবে। এখান থেকে দিলাম 75, 2.25। গ্রিড এরিয়া সবসময় লাল কালার হয়, লাল কালার করে দিলাম, এই যেটা বাড়লো, ঠিক আছে। এখন Ctrl+R দিয়ে রোলারটা নিয়ে আসলাম, মানে স্কেলটা নিয়ে আসলাম, এই দাগগুলো মানে গাইডগুলো দিয়ে দিই। এই যে গাইডগুলো দিয়ে দিলাম। এখন এখানে কম বেশি হলে এটাকেই ধরে আবার ঠিক করে নিতে পারবো। দ্বিতীয়টা দিয়ে নিই, গাইড একটু পরেই বুঝবেন তার মানে কি।
কালার না দিলে তো এই লাইনগুলো নিয়ে আসতে পারবো না। আর লাইনগুলো নিয়ে আসার কারণ কি এটা একটু পরে বুঝবেন। তাহলে এই দুইটা, এরপর একটা নিলেও হয় না নিলেও হয়, এরপরে তো বাইরে এটা আছেই, বুঝতে পারতেছি। তাহলে বিজনেস কার্ড ডিজাইন করতে গেলে এখন আমাদের তাহলে রেক্টেঙ্গেল থেকে একটা কত নিতে হবে, ব্যাকগ্রাউন্ড নিতে হবে 3.75 ইঞ্চি, ইঞ্চির জন্য IN, এবার 2.25 স্পেস দিয়ে IN দিয়ে ওকে করেন। এটাই হবে আপনার মেইন ব্যাকগ্রাউন্ড, এই যেটা আমরা নিলাম এখন। আর আগের ব্যাকগ্রাউন্ডটা এটা মানে এই যে এটা ডিলিট হয়ে যাবে। এখন ডিলিট করে দেওয়ার পর এখন যদি লাইনগুলো না থাকে, এখন কি বুঝতে পারবেন কোনটা সেফটি এরিয়া কোনটা বিলিট এরিয়া? বোঝা যাবে? এই জন্য আমরা গাইডগুলো নিয়েছিলাম, Ctrl+H দিয়ে হাইড হয়, Ctrl+H দিয়ে আবার শো করে। এই জন্য গাইডগুলো নিলাম যে আমরা এই দাগগুলোর ভিতরে লেখা লিখবো, এরপরে দাগগুলোর ভিতরে ডিজাইন মানে মেইন ডিজাইনটা এটা, আর বিলিট এরিয়া এটা পুরোটাই। ওকে, তাহলে আমরা যদি এখন এটা বিজনেস কার্ডটা ডিজাইন করি, এই বিজনেস কার্ডটা ডিজাইন করব, তো এটা ডিজাইনের জন্য এখানে কি ফন্ট ইউজ করছে দেখে নিই। এখানে ফন্ট আছে লেটো ফন্ট, লেটো ফন্ট আমার পিসিতে দেওয়া আছে। তাহলে এখান থেকে কোনটা নেব, এটাই নিই, একেবারে এটাই নিই। কপি ইমেজ, ফাইল থেকে নিয়ে, হ্যাঁ বলেন, Ctrl+V, লিখে দিতে হবে। এখনই দেখবেন আমি কিভাবে লিখছি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে ব্যাক পার্টটা করে নিই, যেটা তার এই কার্ডটা পাতা আছে এটা সোজা করে নিব। এই যে ক্রপ টুলের এখানে একটি টুল আছে, পার্সপেক্টিভ ক্রপ টুল। পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে এখানে একটা ক্লিক করেন, ওই ভ্যানিশিং মোডের মতো 4টা ক্লিক করতে হবে, 2টা, এখানে একটা, 4টা ক্লিক করার পর ওকে দিবেন। তাহলে কার্ডটা কি হবে, কার্ডটা সোজা হয়ে গেছে। Ctrl+T দিলেই তো এটা আমরা লেভেলটা ঠিক করে নিতে পারি। আচ্ছা, এটা অন্য পাশে আছে তো সমস্যা নাই, আমরা এখান থেকে টানে নিয়ে যাই, এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম, শো ট্রান্সফর্মটা অন করে এটাকে রোটেট করে নিলাম। ওকে, এখানে এই ডিজাইনটা দেখে দেখে আমরা করব। তাহলে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালার কি আছে, ব্যাকগ্রাউন্ড কালার সাদা, ব্যাকগ্রাউন্ড কালার সাদা নিয়ে নিলাম। এই ব্যাকগ্রাউন্ডটার কাজ শেষ, তাই না? এই ব্যাকগ্রাউন্ডটা যেহেতু কাজ শেষ, এটা লিখে দিই ব্যাকগ্রাউন্ড BG, ব্যাকগ্রাউন্ড লিখে দিলাম, BG কে তালা মারি দিলাম যেন সে মুভ করতে না পারে। এরপরে কাজ হলো আমাদের এই কালো এরিয়াটা নিয়ে নিই একটা শেপ। তাহলে কালো এই শেপটা আইডিয়া করে আমরা একটা নিয়ে নিলাম যে এতটুকু, এটাও সাদা কালার হচ্ছে, কালো কালার এই যে সিলেক্ট করে দিলাম। এরপরে কি করতে হবে, আইকন নিয়ে আসতে হবে, লেখা লিখতে হবে। এটাতে ডিজাইন তেমন কিছু নেই, যেহেতু প্রথম ডিজাইন আমাদের এটা, এই জন্য আমাদের আগে ফরম্যাটটা বুঝতে হবে, তারপর আমরা আস্তে আস্তে কঠিন ডিজাইনগুলোতে যাব। আচ্ছা, নাম লিখি, পাশাপাশি আস্তে আস্তে এগুলো আমরা ডিজাইনগুলো বাকিগুলো করি। তাহলে প্রথমত টাইপ টুলে যাই, উনি বললো ফন্ট খুঁজে পাই না, যেহেতু লেটো ফন্ট ইউজ করছে, আমরা লেটো ফন্ট ইউজ করবো। এখানে টাইপ টুলে যাওয়ার পর এখানে ফন্টের নাম লিখে দিবেন, LATO দিয়ে ইন্টার দিবেন। তাহলে লেটো ফন্ট যদি আপনার পিছিয়ে সেট আপ দেওয়া থাকে এভাবে চলে আসবে। এখন এখানে ফন্ট সাইজ মানে নামের ক্ষেত্রে ফন্ট সাইজ হবে সর্বোচ্চ 12। মনে রাখবেন, নামের ক্ষেত্রে সর্বোচ্চ ফন্ট সাইজ আমরা 12 রাখবো। কালারটা কালো দিলাম, লিখে ফেলি বড় হাতের মিশেল স্মিথ। এখন লেখাটা আমার কোন দিকে দরকার, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। আমার অ্যালাইনমেন্টটা কোন দিকে দরকার। অনেকে কি করবেন, এভাবে লিখে ফেলছেন, লিখে এখন সাইডে নিয়ে আসে
আচ্ছা, লিখে এখন এই যে সাইডে নিয়ে আসে বসাই দিবেন, এমনটা করা যাবে না। লেখার অ্যালাইনমেন্টটা যেদিকে আপনার জায়গা আছে সেই পাশে অ্যালাইনমেন্টটা রাখতে হবে। লেফট অ্যালাইনমেন্ট মানে লেফট থেকে রাইটের দিকে যাবে। তাহলে ক্লায়েন্ট যদি ভবিষ্যতে সেইটা এডিট করে, তাহলে যত বড় নাম লিখুন না কেন, তার এই যে পাশে ফাঁকা আছে জায়গা, ওই পাশে সে লিখতে পারবে। আগে আমরা নামগুলো লিখে শেষ করি। মিশেল স্মিথ। আচ্ছা, এটা পুরোটা একবারে বোল্ড হয়ে আছে, পুরো অত বোল্ড লাগবে না, মিডিয়াম বোল্ড অথবা বোল্ড করতে পারি। আর এই স্মিথটার ক্ষেত্রে থিং অথবা লাইট। ওকে, তারপরে এইটাই আমরা একটা কপি করে নিই নাকি, অল্টার ধরে টেনে নিচে একটা কপি নিলাম, নিয়ে এটাতে ডবল ক্লিক করলাম, লিখে দিই এখানে তার ডেজিগনেশন গ্রাফিক ডিজাইন, GRAPHIC গ্রাফিক ডিজাইন। তাহলে আমরা যেহেতু নামটাতে সাইজ দিছি 12, এখানে তাহলে সাইজ দেব 10 অথবা না, সাইজ যেহেতু 10 ছিল আর এটা 12 ছিল, নামের থেকে ডেজিগনেশনটা ছোট হবে, 8 অথবা 10 এর মধ্যে দিতে পারি। আমি 10 দিলাম, এটাও দিলাম লাইট, কালারটা এই কালার ছিল, এই কালারটা করে দিলাম, একটু উপরে দিলাম। এখন মনে করেন এইটুকু হইল আমাদের, এখানে আমাদের লেয়ারগুলো ঠিক করে নিতে হবে। নামটা উপরে আছে কিন্তু এখানে লেয়ারটা নাম নিচে দেখাচ্ছে, তো নাম লেয়ারটা উপরে দিলাম, ডেজিগনেশনটা নিচে দিলাম। তাহলে এখানে নেম মিশেল স্মিথ এই জায়গায় লিখে দিবেন নেম, এখানে হবে ডেজিগনেশন DG, স্পেলিং ভুল হয়েছে, DG হইলে হোক। এই নাম ডেজিগনেশন আমাদের কাজ শেষ, এই দুটো একটা গ্রুপ করে রেখে দিই, Ctrl G, দুইটা আবার একটা গ্রুপ করে দিলাম। এখানেও লিখে দিব আমরা নেম এন্ড কি যে লিখলাম, কি যে লিখতেছি, আচ্ছা স্পেলিংটা দেখতে হবে, হ্যাঁ সেটাই দেখতে হবে একটু স্পেলিংটা। তাহলে আমরা একটা একটা করে কাজ করতেছি, লেয়ার গ্রুপ করে রাখে দিচ্ছি, তাহলে কি হবে আমাদের ভুল হবে না। অনেকে আমরা লেয়ার অনেকগুলো করে ফেলি, পরে উল্টা পাল্টা করে ফেলি। তাহলে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার করতেছি। এটা হলো শেপ আর এটা হলো ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ড শেপ এগুলোর ক্ষেত্রে আমরা পরে আসবো, এগুলারে আপাতত তালা মারা রেখে দিই। তাহলে আবার ডিজাইনটাতে যাই, এবার আসি ডিজাইনটা একটু পরে নিব। এবার আসি আমাদের কন্টাক্ট ইনফরমেশন। তাহলে কন্টাক্ট ইনফরমেশন লাইট আছে, এটা রেগুলার ফরম্যাট দিলাম। কন্টাক্ট ইনফরমেশনের সাইজ হবে 6 থেকে 7, এর বেশি না, 7 পিটি দিলাম, দিয়ে এখানে নাম কন্টাক্ট ইনফরমেশন দিয়ে দিলাম 1 2 3 4 5 6 7 8। ফন্ট যেহেতু কালারটা হবে কালো, তাহলে এটা দুইটা ফন্ট আমরা ইউজ করছি, দ্বারা আমরা এখানে অল্টার ধরে কপি করে নিলাম দুইটা। অবশ্যই লেয়ারগুলো ঠিক করে নেবেন এখানে। তাহলে এটা উপরে কোনটা নিচে কোনটা দেখে নেবেন, ওইভাবে সাজায় নেবেন। তাহলে এটা হলো কি ফন্ট 1, এখানে লিখে দিই ফন্ট 2। তাহলে ফন্ট 1 ফন্ট 2 কাজ যেহেতু শেষ, এটাকে আমরা Ctrl G দিয়ে গ্রুপ করে দিলাম। এখানে লিখে দিই ফোন, কাজ শেষ। ফোনের মতো যেহেতু ইমেল টিমেল এগুলো লিখতে হবে, একই সাইজের হবে। তাহলে এই যে ফোন, এটাকেই অল্টার ধরে টেনে আরেকটা কপি করে নিলাম। তাহলে ফোনটা উপরে থাকবে, এরপরে নিচে আসতেছে ইমেল ওয়েবসাইট। তাহলে এটার নাম দিয়ে দিই ইমেল অ্যান্ড ওয়েবসাইট। এখন আমরা গ্রুপের ভিতরে দুইটা কালেকশন করে নিব। এটা কি ইমেল, ইমেল লিখবো এটাতে, এটাতে হলো ওয়েবসাইট। এইভাবে প্রত্যেকটা সাজায় লিখতেছি, কারণ একটা
যেন আমাদের পরে ভুল না হয়, বা ক্লায়েন্টকে যখন ফাইলটা দিবেন সে যেন এই ধরনের প্রবলেম ফেস না করে, যে এডিটিং করতে পারতেছে না বা কি করছেন লেয়ারে কোনো ভাঁজ ভুজ নাই। হ্যাঁ, মানে ডিজাইনারদের কিন্তু এটাই হলো সৌন্দর্য। আপনার এক ক্লায়েন্ট বারবার আপনাকে কাজ দিবে তখনই, যখন দেখবে আপনার ব্যবহার ভালো, আপনার রেট অন্যজনের মতো খুব হাইলিও না আবার খুব কমও না, আপনার ডিজাইনের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, ফাইল ওপেন করলে সেও বুঝতে পারতেছে, সব কিছু দেখতে পারতেছে, এই জিনিসগুলো দেখে। এখন যদি আপনি এমন একটা ঘিচিমিচি করে দিচ্ছেন, পরে যদি ক্লায়েন্ট এটা ওপেন করে দেখে কারেকশন করার জন্য, পরে তখন তারা ডিসিশন নিয়ে নেয় যে এই ব্যাটারে আর কাজ দেবো না। আচ্ছা, অ্যাড্রেস নিচে নিয়ে আসছি। অ্যাড্রেসে এখানে একটা লাইন, দুইটা লাইন করছে, তাহলে আমরা একটা বাদ দিই, এখানে লিখে দিই অ্যাড্রেস। টিটার উপর ডবল ক্লিক করলে এটা সিলেকশন হচ্ছে 777 এভিনিউ, তারপরে ইন্টার দিলে নিচে লাইনে চলে আসবে নিউ ইয়র্ক। তাহলে আমি কন্ট্রাক্ট ইনফরমেশন দিচ্ছি কত, 7 PT। তাহলে এই জিনিসগুলো মাথায় রাখবেন। আপনাদের যে ডিজাইন করেন অনেক সময় যে ব্যানার ট্যানারের কোশ্চিন ছিল, কোশ্চিন করেন, লিখে দেন। এই যে যেমন বের করতেছি, আর লেয়ারগুলোর উপর মানে গ্রুপটার উপর অ্যাড বাটন ক্লিক করলে এই যে আনগ্রুপ লেয়ার করে দিলে এটা যে গ্রুপ থেকে বের হয়ে চলে আসে। ঠিক আছে, এখন তাহলে দেখেন সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন। এটা আমার নেম, ডেজিনেশন, এটা ফোন, সিরিয়াল, এটা ইমেল, ওয়েবসাইট, এটা অ্যাড্রেস, মানে যে কেউ আসলে যেন এই ফাইলটা সহজে কারেকশন করতে পারে। আচ্ছা, আমাদের এখন এখানে একটা অ্যালাইনমেন্ট করতে হবে, নাম, গ্রাফিক ডিজাইন, কন্ট্যাক্ট ইনফরমেশন সবগুলো লেফট সাইডে সমান যেন থাকে। তাহলে নাম, কন্ট্রোল ধরে ফোন, কন্ট্রোল ধরে ইমেল, কন্ট্রোল ধরে অ্যাড্রেস, সবগুলো সিলেক্ট করে এই যে এখানে অ্যালাইন লেফট এস, এই যে একটু কম বেশি ছিল, ঠিক করে দিলাম। তা আমি কি করছি, লেখা কিন্তু এই দাগের বাইরে নিয়ে নেই, যা করছি ভিতরেই করতেছি। ঠিক আছে, এখন এরপরে ডিজাইনটা তার কি আছে দেখি। এখানে একটা লোগো আছে, আর উপরে এটাকে বলা আছে কিউআর কোড। কিউআর কোড সাধারণত ক্লায়েন্ট দিয়ে দেয়। ক্লায়েন্ট যদি না দেয় তাহলে যে ক্লায়েন্টের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটা দিয়ে আমরা কিউআর কোড বানাইতে পারি। এখন আমি তাহলে আমার ফেসবুক দিয়ে একটা কিউআর কোড বানাই দেবো, যে এটা আমার লিঙ্ক, ইউআরএল লিঙ্ক, এই যে facebook.com/tariqul222, এটা দিয়ে আমরা কিউআর কোড জেনারেট করতে পারবো। তাহলে কিউআর, এই যে কিউআর জেনারেট, একটু দম নিচ্ছে। কিউআর কোড জেনারেটর এখানে প্রথমে 2-3টা সাইট পাবেন। প্রথমে যে সাইটটা আছে এই সাইটটাতেই আমরা যাই। এখানে এসে এই যে এখানে লিঙ্কটা দিয়ে দিব, পেস্ট করলাম লিঙ্কটা, তারপরে এই যে কিউআর কোড অটোমেটিক জেনারেট হয়ে গেছে। আপনারা যদি পরীক্ষা করতে চান, মোবাইলে কিউআর কোড একটা অ্যাপস পাওয়া যায়, নামায় আপনারা ট্রাই করতে পারবেন যে কোনটা কিউআর কোড, সে নাম বলে দিব। তাহলে ডাউনলোড করবো, এটা সেভ করবো না, সেভ করবো কিসে, যেহেতু ফটোশপে কাজ করতেছি, তাহলে পিএসডি ফরম্যাট যেহেতু নাই, পিএনজি, এটার নাম লিখে দিই। এগুলো বাইরে ফরম্যাট নাই, তাহলে পিএনজি সেভ করলাম। আচ্ছা, ডেস্কটপে আমরা একটা ফোল্ডার করি, বিজনেস কার্ড। পিএনজি ফরম্যাট এটা সেভ হয়ে গেছে। তাহলে আমাদের এখানে একটা কি দরকার, লোগো দরকার। লোগোটাও একটা মোটামুটি তৈরি করেই নিই।
ড্রিম স্টুডিও, ড্রিমটা এখানে বোল্ড আছে, তাহলে যে হেভি প্লাগ দিয়ে দিলাম। স্টুডিওটা লাইট দিলাম। পুরোটারে লোগোর তো নির্দিষ্ট কোনো সাইজ নাই, আপনার নিজের মতো করে এটা বসায় নিতে হবে যেমন ভালো লাগে। এটা এখানে নিচে ক্রিয়েটিভ স্টুডিও, এটাকে লাইট করে দিলাম, একটু ফন্ট সাইজ ছোট করে দিলাম। এটার এটা অ্যালাইন সেন্টার করে দিলাম, এটা অ্যালাইন সেন্টার করে দিলাম, দুইটা সেন্টার। ক্রিয়েটিভ স্টুডিও লেয়ারটা নিচে হবে, এখানে দুইটাকে কন্ট্রোল। আচ্ছা, এটার সাথে আমরা কি একটা শেপ নিয়ে আসি, কাস্টম শেপ। কাস্টম শেপ এখান থেকে এটা আমাদের লোগো বানাবো। হ্যাঁ, ধরবে, চলে যাবেন দিলে। কিসের কাস্টম শেপ দেখায়নি কালকে? বাইরে থেকে অ্যাড করতে হবে না কাস্টম শেপ। এখানে আপনার এই যে এখানে অল করে দিবেন, অল করে দিলে এখানে এগুলো চলে। অল করার পর একটা অপশন আসবে অ্যাপেন্ড করবেন, তাহলে এইগুলো পাবেন। এরপরে যদি আপনি লোড দিতে চান তাহলে শেপ লোড, ব্রাশ যেভাবে নিয়ে আসি এইভাবে আপনি শেপ কাস্টম শেপ নিয়ে আসতে পারেন, এটা কোনো সমস্যা নেই। তাহলে এই যে লোগো হয়ে গেছে, লোগোটারে আমরা কন্ট্রোল জি গ্রুপ করে রাখি, লোগো। এখন কি কি বাকি আছে? এই কিউআর কোডটা বসাবো, তার এখানে নামের সাথে একটা শেপ হবে, এইটুকুই। তাহলে এটা এখন ডিলিট করে দিই। ওকে, তাহলে নাম ডেজিগনেশন এটা একটু নিচের দিকে আসবে, এইখানে ডেজিগনেশনটা একটু কাছাকাছি নিই। তাহলে এই শেপটা নাম ডেজিগনেশন বরাবর চালাটা হবে। তারপর কিভাবে আসতেছি, তাহলে একটা শেপ নিয়ে নিই। আচ্ছা, কালোটা খুলে আছে কিনা ঠিক আছে। তাহলে এই যে মেইন ডিজাইনটা, যেখানে মেইন তো সাইজ আমাদের এটা পর্যন্ত, তাই না? এই যে দ্বিতীয় লাইনটা, অতটুকু বরাবর আপনার শেপটা রাখবেন লেফট সাইডে। আর চারাটার নামটা আপনার যতটুকু হচ্ছে ততটুকু চারা রাখলেই হবে, মানে এই যে হাইটটা। নাম আর এই শেপটাকে সিলেক্ট করে অ্যালাইনটা ঠিক করে দিই, ঠিক আছে কিনা। ওকে, এই শেপটা দেখেন এই পাশে নিচে একটা, দরকার ধরে এই পাশে একটা টেনে নিয়ে আসি। আচ্ছা, এই কাজটা আমরা ইয়েও করতে পারি। আমরা এটা যদি এই বরাবর পর্যন্ত রাখি কোনো সমস্যা নেই, কারণ আমাদের তো ওটা তো কাটেই যাবে, এটা প্রিন্ট হয়ে তো এটা কেটে যাবে। নাও রাখতে পারি, রাখতেও পারি, এটা কোনো সমস্যা নেই। এখন এই শেপটা তো একটু বড় হবে। এখন কিউআর কোডটা নিয়ে আসতে হবে, ফাইল থেকে প্লেস বিজনেস কার্ড। আচ্ছা, কিউআর এটাকে সেভ করে নিই ফাইলটা, যদি কোনো সময় ক্রাশ হয়ে যায়। কিউআর কোডটা ফাইল থেকে ওপেন করি। কিউআর কোডটাতে সাদা ব্যাকগ্রাউন্ড আছে, তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কি ম্যাজিক টুলস আছে, ডিলিট করব। তারপরে যেগুলো বাকি আছে এগুলো সিলেক্ট করবেন, ডিলিট করবেন কিবোর্ড থেকে, অথবা আমরা ম্যাজিক টুল দিয়ে
নিচে একটা লেয়ার দিয়ে ব্যাকগ্রাউন্ড নেই, কোনটা কোনটা বাকি আছে বুঝতে সুবিধা হবে। এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ অবশ্যই করতে হবে। যে কিউআর কোড এটা তো ক্লায়েন্ট দিয়ে দিবে, না দিলে তো বলেই দিলাম যে ওয়েবসাইটটা ওদের থাকলে যদি কিউআর জেনারেট করতে হবে। সব ডিজাইনে যে কিউআর কোড লাগবে তা কিন্তু না। যদি ক্লায়েন্ট বলে যে কিউআর কোড ব্যবহার করতে হবে তাহলে। আমার যখন পরশুদিন একটা ক্লায়েন্টের কাজ করলাম, সে বলতেছে সবই দিছে, এখন বলতেছে আমি তো কিউআর কোডটা এখনো পাইনি, এটা যেন আমাকে ওয়েট করতে হচ্ছে। আমার দরকার নাই, কিউআর কোড আমি জেনারেট করে দিব, তুমি খালি চেক করে নিয়ে যে আসলে এটা তোমার হয়েছে কিনা। অমানুষের কাছে কিউআর কোড ম্যানেজ করে নিতে তো দরকার আছে। কিউআর কোড তৈরি করতে কোনো কিছুই লাগে না, অনলাইনে নিয়ে যেতে। আর যদি ওইরকম মানে এখন ক্লায়েন্টকে যদি ঠকাইতে চাইতেন ঠকানো যেত, মানে যদি বলা যায় যে কিউআর কোড আমি জেনারেট করে দেবো আর $5 বা $10 দিতে হবে, ক্লায়েন্টটা ওইরকম হলে কিন্তু ওইটাও দিতে রাজি হবে যে ঠিক আছে তুমি করে দাও। আচ্ছা, এটা তাহলে আমরা এটা নিয়ে যাব, নিয়ে যাওয়ার আগে একটা কাজ করবো, সেটা হলো এটার উপর রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেওয়ার পর এটা নিয়ে যাবো। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার কারণ হলো এটাকে এখন টানাটানি করে একটু বড় ছোটো করবো, তো তাহলে এটা ফাটবে না সহজে, আর কি রেজুলেশনটা ঠিক থাকে। এই জন্য কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে রাখতে হবে। আরেকটা কারণ আছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার, এখানে এখন কি করছে দেখেন, এই যে একটা রাউন্ড নিচে সাদা, তার মাঝে এই যে এগুলো আমার নেটে তো কোনো সমস্যা দেখি না, আমরা তো বেশি সমস্যা করে। আচ্ছা, এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম, এখানে দেখেন এটা হ্যাঁ SSDA চলতেছে। আচ্ছা, এরপরে এখানে একটা স্টক এটা নিব, SSD লাগানো আছে। এই যে স্মার্ট অবজেক্ট নেওয়ার কারণ হলো যে এখান থেকে ডবল ক্লিক করলে এটা আরেক জায়গায় ওপেন হলো। এখানে শিফট অল্টার ধরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এই যে মানে কিউআর কোডটা একটু ছোট করে দিলাম। দেওয়ার কারণ হলো এখানে শেপটা আমরা পিছনে একটা শেপ নিব, এটা কি করবো নিচে দিয়ে দিব, একটু বাকি আছে এই পাশে। আর যদি মনে করতেন যে এখানে শুধু ফিল কালার না দিয়ে স্ট্রোক কালারটা দিবেন, ফিল কালারটা অফ করবেন, বা স্ট্রোক থাকবে ফিল কালার হবে সাদা, ওরা যেভাবে করছে এটাও করা যায়। কন্ট্রোল S দেন, এটা অটোমেটিক সেভ হয়ে এখানে চলে আসে। ওকে, আর এখানে যেটা ওরা করছে এই যে তিনটা অন্য কালারে করে দিচ্ছে, এটা করতে গেলে এখন এটাতে ধরে ধরে সিলেক্ট করে কালার করতে হবে দরকার নেই। তাহলে এই লাইনটা আর কিউআর কোডটা ঠিক আছে কিনা কন্ট্রোল ধরে একটু লাইনটা ঠিক করে দিই। ওকে, এই হলো মোটামুটি ডিজাইন। আর এখানে তাহলে আমাদের লোগোটাকে সবার উপরে নিয়ে যাই, নেমের উপরে লোগোটা আমরা এই বরাবর রাখলাম। আর এখানে ওরা যেভাবে রাখছে একটু ভিতরেই রাখছে, ভিতরে বলতে আমরা সেফটি এরিয়ার ভিতরে একটু রাখি সমস্যা, অথবা কিউআর কোডের সাথে মিলাই রাখবো। কিউআর কোড কোনটা, এটা হলো কিউআর কোড, কন্ট্রোল G দিয়ে দিই, কিউআর কোড আর লোগো ক্লিক করে অ্যালাইন। ওকে, লাইন হয়ে গেছে, কন্ট্রোল H দিলাম। এই হলো আমাদের ডিজাইন। এখন এখানে বাকি আছে কোনগুলো, আইকনগুলো বাকি আছে, আরো কিছু কাজ বাকি আছে। আইকন নিয়ে আসার জন্য এখন দুইটা উপায় আছে, একটা হলো অনলাইন থেকে ফ্ল্যাট আইকন থেকে নিয়ে আসতে পারবো, আরেকটা উপায় আপনাদের মনে হয় ভিডিও দেখতে বলছিলাম, দেখছেন কিনা জানেন না, আমার এখানে দেওয়া আছে এটা ইউটিউবে, যে আপনার কোনো নেট লাগবে না, প্রথমবার শুধু সেটআপ দিয়ে দিলে হলো, ফন্ট সেটআপ দিলে হয়ে যাবে।
ওইটা আমি দেখাবো না, ওইটা দেখানো আছে, আমি এটা দেখাই। ফ্লাড আইকন থেকে নিয়ে আসবো কি কি আইকনগুলো। এখানে আইকন লাগবে, একটা হলো ফোন, একটা হলো ইমেইল, আর একটা হলো হোম মানে লোকেশনের। তাহলে প্রথমে দিয়ে দিই ফোন। কাস্টম শেপে আছে, কিন্তু কাস্টম শেপের গুলো তো ভালো না। কাস্টম শেপ এই যে ইমেল আছে, ফোন আছে, এগুলো তো ভালো না। আমি এই জন্য ওইগুলা থেকে দেখাবো না। আপনার প্রফেশনাল কাজ করতে গেলে আপনাকে অন্য থেকে নিয়ে আসতে হবে, মানে এই যে নেট থেকে এভাবে নিয়ে আসতে হবে। সার্কেল দিয়ে যদি করি, যে সার্কেল ফোন নিয়ে নিলাম। এখন ইমেইল, ওই পাংখার কথা বললেন না বাপি, এসএসডি আমি 2 বছর আগেই লাগাইছি। পিসিআর কত লোড নিয়ে বুঝলেন না, গরিব মানুষ পিসি কেনা তো টাকাও নেই। তাই না, কোটি কোটি টাকা তো দেখি নেই ছবি। আচ্ছা, আচ্ছা লোকেশন হোমের আইকন আসতেছে। আমি লোকেশনে আমরা সাধারণত যেটা ইউজ করি এটা ইউজ করি। আমি এখানে কি করছি, দুইটাই তো গোল নিছি, তাহলে আমরা এটা হলো গোল সার্কেল হলো পাচ্ছি কিনা দেখি, না হলে গোল সার্কেল করে নিতে হবে। নাই, এটা নিয়ে নিই, এই যে 3টা অ্যাড করে নিলাম, যে 3টা দরকার অ্যাড করে নিলাম। কিছুই করতে হবে না, ফ্রি ডাউনলোড। আমাদের যদি ফটোশপে করতেছি পিএইচডি অথবা পিএনজি, তবে আমি পিএইচডিটাই প্রেফার করবো। পিএইচডিটাই ভালো, এটা আমরা বিজনেস কার্ডে নিয়ে যাই। আপনাদের এই কাজটা খুব সহজে আরো করতে পারেন। আমি আমার ইউটিউব চ্যানেলে একটা ছোট্ট একটা ভিডিও আছে, 4-5 মিনিটের ভিডিওটা দেখে নিয়ে ফাইলটা ডাউনলোড করে নিন, তাহলে আর বারবার নেটে যায় ফাইল আপনাকে আইকন কালেক্ট করতে হবে না। এখানে দেওয়া আছে এই যে এটা 4 মিনিটের ভিডিও, হাউ ক্যান ইউজ ফ্রি আইকন লোড ইন্টারনেট। তাহলে আমরা এই ধরনের কাজগুলোর সময় আইকনগুলো ফ্রি না ইউজ করতে হবে। আমার মার্কেটিং করলাম না, মানে আপনাদের ইজি ওইটা দেখাই দিলাম। আচ্ছা, এটাকে আনগ্রুপ করে নিই। আনগ্রুপ করার পরে আইকনগুলো এখন এখানে প্লেস করতে হবে। তাহলে প্লেস করবো, সবার উপরে একটা সিলেক্ট করলাম, ফাইল থেকে প্লেসে এসে মাই আইকন থেকে পিএইচডি। এখানে 3টে আবার একসাথে হবে না, তাহলে একটা করে নিতে হবে। ফোন যেহেতু প্রথমে, তাহলে ফোনটা নিয়ে নিই, ওকে দেন। পরে সবগুলো একসাথে ছোট করবো, ফাইল থেকে প্লেস, তারপরে ইমেল ওকে দিলাম, ফাইল থেকে প্লেস, তারপরে নিয়ে আসলাম প্লেস হোল্ডার মানে লোকেশন বা কন্ট্যাক্ট। 3টাকে সিলেক্ট করে সব ট্রান্সফর্মটা অন করে শিফট ধরে ছোট করে নিব। ছোট কতটুকু করবেন আইকনগুলোর সাথে যেন দেখতে মানানসই হয়। এখন এখানে আইকনগুলো মানে লেখার সাথে যেন সামঞ্জস্য থাকে। আর কালারগুলো ওই যে অরেঞ্জ কালার। কন্ট্রোল এইচ দিলাম, কারণ আইকন তো আমাদের সেফটি এরিয়ার বাইরে যাবে না, সেফটি এরিয়ার ভিতরে, এবং অবশ্যই যদি কালারটা এখানেই থাকবে, তাহলে আমাদের আরেকটু ছোট করতে হবে।
এটা তো একটা আমার ধীরগতিতে দেখাচ্ছি আপনারা বোঝার জন্য। একটা ডিজাইন বুঝে গেলে 1000 ডিজাইন করতে হবে। ইমেইলটা প্রথমে কি থাকে, ফোন নাম্বার, ফোন হলো এটা, এই লেয়ারটা উপরে দিলাম, এখানে লিখে দেন ফোন, পরে এটা গ্রুপ করবো অবশ্য। তাহলে ফোনের এখানে থাম্বনেলে ক্লিক করলাম, এই যে স্মার্ট অবজেক্ট থাম্বনেলে, তারপরে অটোমেটিক আরেক জায়গায় ওপেন হলো। এখানে এসে কি করব, কালারটা পাঠাই দেব। কালার কি ছিল, অরেঞ্জ কালার। অরেঞ্জ কালারের তো কোডটা জানি না, লাইটের উপর দিয়ে এখানে ক্লিক করে এই যে কোডটা নিয়ে নিলাম কপি করে, এখানে এসে কোড দিয়ে দিলাম। দেখেন আপনারা যে জায়গায় কিছুই জানতেন না, শুরুই করলাম আমি কয়েকদিন আগে, এখন অনেক কিছুই জানতেছেন, ডিজাইনে করে ফেলতেছেন কত কি। এটা হলো প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার মানে লোকেশন, তাহলে এটা সবার নিচে, তারপরে ইমেল। অনেকে মানে প্রথম ফটোশপে প্রথম কাজ করা, এখানে আছেন না এমন অনেকে? তাই নতুনের সংখ্যাটাই বেশি, তাই না? পুরাতনটাও দেখেন অনেক কিছুই জানতো না, নরম মতো। হ্যাঁ, গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি। আচ্ছা, এটা হলো লোকেশন। লোকেশন আবার এই থাম্বনেলে ক্লিক করলাম, এই জন্য স্মার্ট অবজেক্ট এর আগে দেখানো হয়েছিল যে স্মার্ট অবজেক্ট করে এটাই সুবিধা। আরেক জায়গায় কালার চেঞ্জ করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, অটোমেটিক এই জায়গায় চলে আসলো। ওকে, তাহলে আমাদের ফন্ট এটা হলো, কিন্তু এই যে আমি 7 ফন্ট ইউজ করছি, এটা দেখেন ফন্টগুলো ছোট দেখাচ্ছে। আচ্ছা, করবো, দেখাবো। এই যে এখানে ফন্টগুলো ছোট দেখাচ্ছে, কিন্তু আমাদের এখানে বড় দেখাচ্ছে, কারণ একটা এটা হলো ফন্টের উপর ভেরি করে। আপনি যদি এরিয়াল ফন্ট নিয়ে কাজ করতেন আরো বড় দেখাতো। হ্যাঁ, এটা হলো ফন্টের উপর ভেরি করে, এই জন্য যে সব ফন্টে আপনি 12 দিবেন তা না। সেই জায়গায় এই নামের ক্ষেত্রেও হতে পারে, এগুলোর ক্ষেত্রে এটা সাইজ তবে 6 এর নিচে যাবেন না, 7-এর উপরে যাবেন না, এর মধ্যে যেটা ভালো লাগে সেটা করবেন, দেখতে যেন ভালো লাগে। এখন বিষয় হলো এটাতে তো আমাদের একটা সার্কেল দিতে হবে লোকেশনে। তাহলে লোকেশনের এখানে একটা সার্কেল দিব, যেহেতু এই সার্কেলগুলো সমান, তাহলে শেপ রিলিফ শেপ রিলিফ দিয়ে একটা সার্কেল নিয়ে নিলাম। সার্কেলটা এটা সমান আছে কিনা দেখে নিই। এই জন্য কি করতাম, ফিলটা অফ রাখলাম, স্ট্রোকটা অন রাখলাম অন্য কালার দিয়ে, সাইজটা মিলানো দেবো, পরে ঠিক করে দেবো। একটু বড় আছে, ফিল স্ট্রোক অফ করলাম, ফিল কালার কোনটা হবে, এই যে এটা। ওকে, এটাকে এখন নিয়ে চলে যাই এখানে, তাহলে এটা নিচে যাবে লেয়ারটা, এই লোকেশনে আইকনটা তাহলে এখন অন্য কালার দিতে হবে। অন্য কালার বলতে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কালো কালারটা আছে ওই কালারটা। লোকেশনের আইকনটা আর একটু ছোট করে দিই, এখান থেকে ছোট করে দিই, শিফটটা ধরে। তাহলে যা কিছু এখানে করবেন কন্ট্রোল এস দিয়ে সেভ করুন, অটোমেটিক এখানে চলে যাবে, এখানে আর ওই ভেজালটা নেই। এই হয়ে গেল। মানুষটার এখানেও আমরা আইকন ইউজ করতে পারি, মানুষের মতো একটা আইকন ইউজ করা যায়। তাহলে এই যে আইকন যতগুলো ছিল সবগুলো কন্ট্রোল জি করি একসাথে, এখানে লিখে দিব আইকন, আইকন কন্ট্রোল এস। এই হলো ডিজাইন। আর উপরেরটাতে কি করছে, সাথে লোগোটা দিছে আর শেপ নিছে একটা লাইন, লাইন কিন্তু রেক্টেঙ্গেল একটা লাইন, তার সাথে ইউজ করছে এখানে একটা প্যাটার্ন ইউজ করছে, প্যাটার্ন। তাহলে আমরা আরেকটা করে ফেলি নাকি, কি বলেন? ভিডিওটা একটু বড় হচ্ছে আজকে, সমস্যা নেই।